আমাদের সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁওয়ের যে আদার্স যে স্কুল বা কলেজগুলো আছে, এখানে আপনারা জানেন যে ফার্ম গেটে যে অটো রিক্সার যে আধিপত্য, পাশাপাশি আপনার এখানে রাস্তার আপনার পিছনে দেখবেন যে বিভিন্ন প্রাইভেট গাড়ি দাঁড়ায় আছে কোনো অনুমতি ছাড়া, এবং এখানে যে ফুটপাথগুলো আছে, হকারগুলো আছে, এই হকারগুলোর কোনো দখলদারিত্ব মানে আছে কিনা সে ব্যাপারে প্রশাসন আমাদের কোনো ক্লিয়ার করতেছে না। এমনকি কোনো রাজনৈতিক দল ছত্রছায়া বা প্রশাসনে এখানে কোনো ছত্রছায়া আছে কিনা সে ব্যাপারে কোনো ক্লিয়ার হচ্ছে না। এমনকি সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা নাই এখানকার হকারগুলা এবং অটোরিক্সা অথবা প্রাইভেট কারগুলো যে উৎখাত করবে তার ব্যাপারে কোনো তৎপরতা নেই, যার কারণে আমাদের শিক্ষার্থীরা এখান দিয়ে আসা যাওয়ার মাধ্যমে হয় দুর্ঘটনার শিকার হচ্ছে, আর না হলে আপনারা জানেন যে ফার্মগেট এলাকায় প্রতিনিয়ত সংঘবদ্ধ চুরি এবং যে ছিনতাইয়ের ঘটনা তার শিকার হতে পারে। সেজন্য আমরা আজকে 5টা মূল দাবি নিয়ে নেমেছি। সেই দাবিগুলোর প্রেক্ষিতে আজকে প্রশাসনের সামনে আমরা কথা বলেছি। আমাদের দাবিগুলো হলো আপনার সড়ক অবকাঠামো, তারপর হচ্ছে অবৈধ দখলদারিত্ব উৎখাতকরণ, তারপর রাস্তায় যে ল্যাম্পপোস্ট সহ বিভিন্ন আরও 5টা দাবি আছে, সেগুলি আজকে শান্তিপূর্ণ মানববন্ধন সরকারি বিজ্ঞান কলেজের পক্ষ থেকে। আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের কথা হচ্ছে, কি কথা হলো? আইন শৃঙ্খলা বাহিনীর আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলোর ব্যাপারে তিনি দেখবেন। বিশেষ করে 2টা দাবি, যে ফুটপাত দখল করা যে হকারগুলো এবং যে অটোরিক্সাগুলো আছে, এই 2টা ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন। বাকি 3টা ব্যাপারে সেগুলোর দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন পরবর্তীতে আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে এটা নিয়ে কথা বলবেন। আমাদেরকে প্রত্যেকবার প্রশাসন আশ্বাস দেয়, কিন্তু আমাদের কখনো আমরা বাস্তবায়ন কোনো কাজ দেখতে পাচ্ছি না। আমরা গত বছরের মে মাসে এটা নিয়ে কাজ করছি, তখন প্রশাসন ওই যে হকারদের দোকানগুলো উঠিয়ে ফেলছে, কিন্তু আবার তার 2-3 দিন পর আবার সেম হকাররা ওই দোকানগুলো আবার বসিয়েছে। তারপর প্রশাসন নিশ্চুপ ছিল, এটা নিয়ে কোনো কথা বলে নাই। যখন আবার আমরা এটা নিয়ে কথা বলতে আসতেছি, তখন তারা আবার ওই সেম কাজ করেছে। এই হকারগুলো উঠে আমাদের 5টা দাবি একটা পূরণ করে আমাদের বাকি দাবিগুলো দামাচাপা দিতে চাচ্ছে, কিন্তু আমরা এখনো মানে প্রশাসন যে এটা পার্মানেন্টলি এই হকারদেরকে উচ্ছেদ করবে তার কোনো সিকিউরিটি। কাদের ছত্রছায়ায় এই হকাররা থাকতে পারে বলে আপনারা মনে করেন? এখন আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আগে ছিল, আওয়ামী লীগের প্রভাব ছিল, তখন আমরা বুঝতে পারতাম যে না এখানে আওয়ামী লীগের প্রভাবে ছত্রছায়া এই যে হকারগুলা বসছে, কিন্তু এখন আমাদের বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। সো আমরা বলতে পারতেছি না যে এটা কাদের ছত্রছায়া এখানে হকারগুলা বসতেছে। এখন আমাদের বাংলাদেশে আগে প্রশাসন চলতে আওয়ামী লীগের কথায়, এখন প্রশাসনের নিজস্ব একটা ক্ষমতা আছে, তারা তাদের বলে এগুলা কিন্তু পার্মানেন্টলি করতে পারে, কিন্তু তারা কেন করে না সেটা আমার জানা নেই, ওটা প্রশাসন নিজে জানে। এখন আমাদের বাকি যে দাবিগুলো আছে, আপনি একজন শিক্ষার্থী একটা পড়ালেখার সুস্থ পরিবেশ দিলে আমাদের শিক্ষার্থীগুলো পড়ালেখা করে তাদের সুস্বাস্থ্যের সাথে, মানে পড়ালেখা করার আমাদের মূল কন্ডিশন কি আমাদের স্বাস্থ্য ঠিক থাকতে হবে, সুস্বাস্থ্য থাকতে হবে। কিন্তু আমাদের এখানে রাস্তাগুলা একটা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেরকম পরিবেশ থাকা দরকার আর বিন্দুমাত্র পরিবেশ এখানে রাস্তাগুলোতে নাই। এখানে রাস্তাগুলো দেখলে মনে হয় কি একটা বস্তির রাস্তা, এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের